ওই আন্টিটা যেহেতু বলেছে ওনার ব্যাগটা আমি নিয়ে। আন্টি আসসালামু আলাইকুম, আপনার মেয়ের আমি টিচ করে দিচ্ছি কেমনে ব্যবসা করতে হবে। ভাইরে ভাই, চোরের মুখে বড় বড় কথা শোনা যায়, এটা তোমরা ছোটবেলা থেকে শুনে আসছি। কিন্তু এখন তো দেখছি চোরের মুখে সেলিব্রিটি মার্কার ডায়লগও শোনা যায়। বলেন কি? আপনারা হয়তো অনেকেই এতক্ষণে চিনে গেছেন আমাদের এই ভাইরাল আপাকে। তার বিরুদ্ধে অভিযোগটা কি জানি না, কিন্তু আমি জানি তিনি নাকি একটা অনুষ্ঠান থেকে নগদ 40,000 টাকা আর প্রায় 3 লক্ষ টাকার স্বর্ণ চুরি করছেন। কিন্তু আবার আত্মবিশ্বাস লেভেলটা দেখেন, তিনি উল্টো দাবি করছেন যে ব্যাগে করে টাকা চুরি হয়েছে সেই ব্যাগটা নাকি ওনার নিজের। ওই ব্যাগটা ছিল আমারই। আচ্ছা ভালো কথা, ব্যাগ যদি আপনারই হয় তাহলে পাবলিকের চোখের সামনে যে সিসিটিভি ফুটেজ ঘুরছে সেটার কি হবে? সঠিক বলেছেন। কি রাগ করলা? রাগ করে লাভ নাই আপা, ফুটেজ কিন্তু কথা বলে। আচ্ছা ওয়েট, সিসিটিভির কথায় পরে আসছি, তার আগে আমার নিজের সিসিটিভির ক্যামেরাটা একটু চেক করে নেই। মানে এই যে এত কড়া একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, কিন্তু আমার ভিডিওর ভিউর অবস্থা দেখেন। আপনারা যে আমার ভিডিওর থাম্বনেল দেখেও না দেখার বান করে স্ক্রল করে চলে যান, ভিডিওতে একটা লাইক বা কমেন্ট ভুল করে করেন না, তাতে কিন্তু আমার একটু কষ্ট হয় না। সত্যি বলতে আপনাদের এই অবহেলা সহ্য করতে করতে আমার চামড়া এখন গন্ডারের চেয়েও শক্ত হয়ে গেছে। আপনারা ভিডিও না দেখলেও আমি কিন্তু আপনাদের ভালোবেসেই যাব। যাই হোক, নিজের দুঃখের কথা বলে আর কি হবে, চলেন ওই আপার ভাইরাল জাদুর বাক্সে ফিরে যাই। ভদ্রবেশে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঢুকে প্রায় 3 লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির অভিযোগ উঠেছে বিতর্কিত ভাইরাল টিকটকার স্নেহামণির বিরুদ্ধে। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে আপা যখন অনুষ্ঠানে এন্ট্রি নিলেন তখন ওনার হাতে ছিল একটা সাদা ব্যাগ, কিন্তু যখন অনুষ্ঠান থেকে বের হয়ে যাচ্ছেন তখন ওনার হাতে ঝলঝল করছে একটা কালো ব্যাগ। সঠিক বলেছেন। এখন আমার প্রশ্ন হলো, সাদা ব্যাগ নিয়ে ভিতরে ঢুকে কালো ব্যাগ নিয়ে বের হলেন কিভাবে? ভেতরে কি জাদুর বাক্স ছিল যে ব্যাগের রং বদলে গেছে, নাকি কালো ব্যাগটা উপর থেকে অটোমেটিক ওনার হাতে ল্যান্ড করছে? এইটা তুমি একটা কথা কইলে ভাই। এর মধ্যে আবার পুলিশ নাকি একটা অদ্ভুত বয়ান দিছে। পুলিশ বলছে ওই কালো ব্যাগটা নাকি উনারই ছিল, আর উনি নাকি ওই ব্যাগটা নিয়ে ওয়াশরুমে গিয়েছিলেন। পুলিশরা বলছে যে ব্যাগটা নিয়ে আমি বের হয়েছি, যে ভিডিওটা উনি পাবলিক করেছে ওই ব্যাগটা ছিল আমার, ইভেন ওই ব্যাগটা নিয়ে আমি ওয়াশরুমে যাওয়া আসা করি। মানে কি ভাই, ওয়াশরুমে মানুষ ব্যাগ নিয়ে কেন যায়? ওয়াশরুমের কাজ শেষ করে কি সেই কাজ সাবধানে ব্যাগে ভরে নিয়ে আসছিলেন, নাকি অন্য কোনো মিশন চলছিল? এটা কেমন যুক্তি? জানি না। আমি সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, আমি টিকটক করি। ইনফ্লুয়েন্সার? ছোটখাটো। আসলে ভাই আমাদের দেশের কিছু ভিউ লোভী হুলস সাংবাদিকের হাত ধরে টিকটকে আজে বাজে ইন্টারভিউ দিয়ে রাতারাতি ভাইরাল হয়ে উনি এখন নিজেকে মস্ত বড় সেলিব্রিটি ভাবা শুরু করছেন। ওনার ভাবসাব দেখে মনে হয় উনি যেন বাংলাদেশের সানি লিওন হয়ে গেছে। টিকটকে 2-4টা ফালতু ভিডিও আর ইন্টারভিউ দিলে যদি সানি লিওন হওয়া যেত তাহলে তো কথাই ছিল না। আরে আপা, সানি লিওন তো ক্যামেরার সামনে অভিনয় করে, কিন্তু ক্যামেরার পিছনে গিয়ে মানুষের ব্যাগ, টাকা আর অলংকার চুরি করে না। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। কিন্তু আমাদের এই দেশি সানি লিওন এভাবে চুরি করে বিশ্ব রেকর্ড গড়বেন, সেটা আমরা সাধারণ মানুষ কেন ওনার অতি লোভী মন হয়তো কল্পনা করতে পারেনি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কি রাগ করলা? সত্য কথা বললে একটু রাগ লাগতেই পারে, তবে রোস্টের টুইস্ট কিন্তু এখানেই শেষ না। বলেন কি? এই ভাইরাল আপা দাবি করছেন যে আন্টি ওনার নামে চুরির অভিযোগ এনেছে তিনি নাকি ওনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যবসা করার জন্য এই মিথ্যা নাটক সাজিয়েছেন। ভুলে গেছেন যে উনি ভিডিওর ভিউ বাড়ানোর জন্য অনেক মিথ্যা কথা বলতে পারে, বাট যেহেতু আইন আর ক্যামেরা কখনো মিথ্যা বলে না, সো সে পার পাবে না। আমি কি ভিডিওটা দেখাতে পারবো? এখন একটু ঠান্ডা মাথায় ভাবুন, একটা সাধারণ অনুষ্ঠানে কেউ ব্যাগে করে লাখ টাকা স্বর্ণ আর নগদ টাকা নিয়ে আসে, এটা কি আসলেই ভাবা যায়? ওই আন্টি কি এতই বড় কোটিপতি যে উনার ব্যাগে সব সময় টাকা আর স্বর্ণের খনি রেডি থাকে? আমার তো এখন মনে হচ্ছে আন্টির ব্যাগে হয়তো টাকা ছিল ঠিকই, কিন্তু 3 লাখ টাকা স্বর্ণের কথাটা একটু বেশি হয়ে গেছে। আন্টি হয়তো ভাবছেন এই সেলিব্রিটিকে যদি চুরির দায়ে ফাঁসানো যায় তাহলে উনার কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা ব্ল্যাকমেল করে উসুল করা যাবে। কিন্তু আন্টি একটা মস্ত বড় ভুল করে ফেলছেন। উনি যে এত বড় চাল চাললেন, উনার মাথায় হয়তো এটা ছিল না যে আজকাল সব জায়গায় সিসিটিভি ক্যামেরা আর কড়া সিকিউরিটি থাকে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এখন প্রশ্ন হলো, আসল চোরকে? ব্যাগ বদলানো এই ভাইরাল আপা, নাকি স্বর্ণের গল্প সাজানো ওই আন্টি? আপাতত আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে ঝটপট জানিয়ে দিন। তো ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ হলে ফলো আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।